হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্যানভা আপনাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। তো আপনারা যে কয়টি ভিডিও আমি দিয়েছি আশা করি প্রত্যেকটি ভিডিও দেখেছেন। ক্যানভার যে কয়টা ক্লাস আমি করিয়েছি, তো আজকে আমি আপনাদের ষষ্ঠ ক্লাসে দেখাবো যে আপনারা কীভাবে অ্যানিমেশনে কাজ করবেন। তো ফটো অ্যানিমেশন এবং ফটোর যে পেজ থাকে সেটা কীভাবে অ্যানিমেশন করবেন। তো দেখুন, আমি অলরেডি আপনাদের কাজটি দেখিয়েছি, এই জন্য আমি আর ওইটা দেখালাম না। আপনারা ওইটা হাইট 1000 এবং ওইটা 1100 দিয়ে এই পর্যায়ে চলে আসবেন এবং ছবিটা আপলোড করে নেবেন। তো নেওয়ার পরে এখন আপনি দেখাচ্ছি কীভাবে আপনারা ফটো অ্যানিমেশন করবেন। যেমন ধরেন আমি আজকে দেখাচ্ছি। ওই দেখেন, আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন যে অ্যানিমেট। এই অ্যানিমেটে ক্লিক করবেন, অর্থাৎ এটি ছবি অ্যানিমেশন করার জন্য। যাই হোক, এখন এখানে ঢোকার পরে দেখেন এখানে দুটি অপশন আছে। এখন হলো পেজ অ্যানিমেশন এবং ফটো অ্যানিমেশন, দুটি কাজ মোটামুটি একই। তো আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন তখন পেজ অ্যানিমেশনের কাজগুলি দেখতে পারবেন। তো পেজ অ্যানিমেশনের কাজে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই ছবিটা আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন, এখানে আসার পরে এটা কিন্তু একটু দেখছেন যে একটু সামনের দিকে জুম হচ্ছে। তো আবার দেখুন এটার কাজ দেখেন, এটা দেখেন ছবিটা বামের থেকে ডানের দিকে আসলো, আবার এটা যখন আসলো নিচ থেকে উপরে আসলো, আবার যখন এটা দিলাম তখন সেটা কিন্তু একটু ঘুরিয়ে আসলো। আর যখন জুম করা দেখা হলো তখন আমরা জুম, তো আপনারা মোটামুটি সবাই জানেন যে ফটো জুম করতে গেলে জুমটা ছবিটা একটু সামনের দিকে চলে আসে। তো দেখতে পাচ্ছেন, তো পেজ অ্যানিমেশনের কাজ, ফটো অ্যানিমেশনের কাজ মোটামুটি একই। এরপরে দেখুন এটা যখন দিছি তখন এটার কাজও কিন্তু একই, দেখতে পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখেনি তারাও দেখবেন। তো আমি আজকে আপনাদের সাথে ষষ্ঠ ক্লাসের সমাপ্তি ঘটাচ্ছি। তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ। তো আমার চ্যানেলটি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং বেশি বেশি ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আরও ভিডিও বানাবো এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজগুলি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে ইনফর্ম করবেন, আমি তখন আপনাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী যে ক্লাস, ওই ক্লাসটি আপনাদের সাথে আমার ক্যানভার শেষ ক্লাস হবে। তো আশা করি শেষ ক্লাস পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আরও আমার তথ্যগুলি যারা জানে না তারা আরও জেনে উপকৃত হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।